তো আমি এখন ফাইনালি চলে আসলাম প্যান্ডেল। কিন্তু এরকম ভাবে কিন্তু বাটাম দিয়ে সাজানো হয়েছে, দেখো ব্যবহার করা হবে সেরকম কিন্তু স্ট্রাকচার তুলে ধরা রয়েছে। সম্পূর্ণ কাজ ফাইবার কাস্টিং এর এরকমই কিন্তু প্রতিবার করা হয় সাইড থেকে এন্ট্রি গেট। কিন্তু মূলত এখন চলছে হোমের বিভিন্ন ডিজাইনের কাজ। তাদের ভাবনা রয়েছে ময়ূরপঙ্খী। দুর্গাপুজোর আর মাত্র বাকি হাতে গোনা কয়েকটা দিন, আর সেই সূত্রে আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলায়। নদিয়া জেলার কল্যাণীতে টপ 3 প্যান্ডেল প্রস্তুতি আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখান থেকে শুরু করছি, লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তো এখন আমি ফাইনালি চলে আসলাম কল্যাণী ITI মোড় মাঠের একেবারে সামনে। তো আমি এখন ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একেবারে সামনে। জাস্ট দেখো কাজ কতটা তাড়াতাড়ি চলছে, দেখো জাস্ট ভিউটা। মানে সামনের এখানকার কাজ কিন্তু মানে অলরেডি হয়েই গিয়েছে এই অংশটা, এবং তার পাশাপাশি ওইটা তোমাদের একেবারে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। কিন্তু এখানে সামনেটাতে দেখো জলাশয় কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 4 দিন আগে এসেছিলাম, তখন দেখছিলাম এই ইটগুলো এখানে আর কি সারিবদ্ধভাবে রাখা ছিল, বাট এখন কিন্তু সেই গাঁথনি করা হয়ে গিয়েছে অনেকাংশে। এবং এই দিকটায় দেখতে পাচ্ছি কাজ হয়তো করা হয়েছে, এবং বৃষ্টির জন্য পুরোটাই আর কি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু যে ফোয়ারাটা যে হবে সেই অংশটার জন্য এই জায়গাটা এরকমভাবে মানে আর কি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, জাস্ট এরকম ভিউটা। এবং দুই পাশ দিয়ে আমরা জানি যে এই দিকটাতেও রয়েছে, এবং ওই দিকে দুপাশ দিয়ে হচ্ছে কি প্রবেশ পথ নির্মাণ করা হবে। এই দেখো পাথরগুলো এখানে রাখা রয়েছে। তোমাদেরকে একেবারে সামনে থেকে দেখাই যে সামনের যে মানে এন্ট্রি যে ডিজাইনটা গেটটা, সেটা দেখো জাস্ট অসাধারণ করা হয়েছে। কিন্তু দেখো কত সুন্দর কলকার ডিজাইনগুলো করা হয়েছে। আর এন্ট্রি করার পরেই কিন্তু আমার চোখে পড়ছে উপরের অংশ এবং সাইডে কিন্তু অনেকটাই কাজ হয়ে গিয়েছে। ঠিক আছে, উপরের অংশের পুরোটাই আর কি জোড়া লাগানো হয়ে গিয়েছে। এই মিডিলের অংশের কাজটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এবং এই বাটামটি কিন্তু আগের দিন আর কি লাগানো হয়েছিল। সাথে কিন্তু নিচে যে তোমরা প্রবেশ করবে সেই আর কি প্লাইবোর্ড কিন্তু বিছানো হয়ে গিয়েছে, দেখাতেই পারছি। জাস্ট দেখো মানে 4 দিন পরে এসেছি, এবং প্যান্ডেলের কিন্তু ভেতরের অংশের লুক কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এগুলো তোমাদের একেবারে আমি সামনে থেকে আমি দেখাতে পারছি। দেখো এরকম কিন্তু ডিজাইনগুলো থাকতে চলেছে। এবং বিভিন্ন অংশে দেখবো আমরা বিভিন্ন বেলের যে আর কি মালা, সেই খোলের বিভিন্ন ডিজাইন দিয়ে আর কি ফুটিয়ে তোলা হবে বিভিন্ন অংশগুলো। এ দেখো এরকম আর কি যে বাটামগুলো এখনো রয়েছে, এই যেরকম দেখাতে পারছি পিলার মতো রয়েছে, সেই অংশে কিন্তু বিভিন্ন কাজগুলো আর কি ফুটিয়ে তোলা হবে। এবং তার সামনেও আমরা দেখব, এবং তার সাথে কিন্তু বিভিন্ন স্পটলাইটও হয়তো এখানে ইউজ করা হতে পারে, যাতে করে বিভিন্ন ডিজাইনগুলো আরো ভালোভাবে আর কি ফুটে ওঠে। ঠিক আছে, তো তোমাদের আমি পুরোটাই আর কি দেখিয়ে দিলাম। এবং ঝাড়বাতিটা দেখো এই অংশে হয়তো লাইট মানে বিভিন্ন আমরা দেখি যে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ঝাড়বাতির খুবই সুন্দর ব্যবস্থা করা হয়। তো এই অংশে হয়তো সেই ঝাড়বাতি আমরা দেখতে চলেছি এবার। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটি। ঠিক আছে, তো চলো এবার একেবারে ভেতরের অংশে যাওয়া যাক, দেখি কি কি কাজ হচ্ছে এখন মূলত। তো নিচে তোমাদেরকে আমি তো দেখালাম যে এরকম প্লাইবোর্ড বিছানো হয়েছে, তার জন্য কিন্তু সম্পূর্ণ যে আর কি ডাইচের কাজগুলো সেগুলো কিন্তু এই যে মায়ের যে মঞ্চ অথবা মায়ের যে আর কি জায়গা, সেই জায়গাটাতে কিন্তু তুলে নেওয়া হয়েছে। দেখো ডাইচগুলো কিন্তু পরপর এখানে রাখা রয়েছে, এখনো কিন্তু ডাইচের কাজগুলো হয়ে যাচ্ছে। এবং ওই অংশে দেখালাম যে ওয়ালে যে সমস্ত আর কি ডিজাইনগুলো বসানো হয়েছে, সেই ডিজাইনের ডাইসটি ওই অংশে রাখা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু কাজটি সম্পূর্ণ করা হচ্ছে। এবং তার সাথে তোমাদেরকে একেবারে উপরের যে ভিউটা, মানে প্রত্যেক ভিডিওতেই আমি দেখাই আপডেট যখন দিই যে উপরে কিরকম কি কাজ করা হয়েছে। নতুন যারা আছে তারা একেবারে দেখে নাও। ঠিক আছে, দেখো এরকম ভাবে কিন্তু নমস্কার আর কি ওয়েলকাম জানাবে। এ দেখো মূর্তিটি এখনো অনেকটাই কাজ বাকি, ফিনিশিং টাচ। দেখো এরকম কিছুটা ডিজাইন থাকতে চলেছে, একেবারে গেটের মুখে থাকবে, তাই না দাদা? হ্যাঁ, কল্যাণী ITI মোড় দেখানোর পর বর্তমানে আমি এখন চলে আসলাম কল্যাণী A9 স্কয়ার পার্কে। তো দেখাতেই পারছি এই যে কিন্তু সামনে রয়েছে সেই প্যান্ডেলটি। এবং আজকে স্বাধীনতা দিবস মানে 15ই আগস্টের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আর কি মাইক বাজছে, তার জন্য আমার ভয়েস কোয়ালিটি কিরকম কি আসছে আমি কিন্তু বুঝতে পারছি না। বাট চলো একেবারে সামনে গিয়ে তোমাদেরকে আমি আর কি প্যান্ডেলের প্রস্তুতিটা সম্পূর্ণটা দেখাই। এবং এই প্যান্ডেলের প্রস্তুতিটা দেখানোর আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই 2024 সালে কিন্তু A9 স্কয়ার পার্কে করা হয়েছিল অক্ষরধাম মন্দির, এবং এইবার 2025-এ তাদের ভাবনা রয়েছে
ময়ূরপঙ্খী। তো সেটারই প্রস্তুতি পর্বটা এবার তোমাদেরকে আমি দেখাই। দেখো এখান থেকে প্যান্ডেলের যে আর কি স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা ছোট লাগতে পারে, কিন্তু তার কিন্তু আর কি যে কাজগুলো প্যান্ডেলের, সেগুলো কিন্তু অনেকটি জায়গা নিয়ে দেখাতে পারছি যে হচ্ছে। দেখো এরকম ভাবে কিন্তু রাউন্ডেড রয়েছে, ঠিক আছে, এদিকেও রয়েছে যেরকমটা, এদিকটাতেও কিন্তু রয়েছে, এবং এইখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার বসবে, পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। এবং তার সঙ্গে দেখো এখানেও কিন্তু কিরকম আর কি স্টেপ বাই স্টেপ একটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে একটি আর কি বড় বৃহৎ আকার আর কি স্ট্রাকচার শুয়ে রাখানো রয়েছে, এবং এই অংশে আর কি কাজ করছে কাকারা। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু মূলত মানে দুটি স্ট্রাকচার বা তিনটি স্ট্রাকচার, সেগুলো কিন্তু জয়েন্ট করে তারপরে কিন্তু এত বড় একটা বৃহৎ স্ট্রাকচারে পরিণত হচ্ছে। এই স্ট্রাকচারটির পাশাপাশি কিন্তু আরেকটি স্ট্রাকচার সেম টু সেম রাখা রয়েছে, কিন্তু এটার কাজ দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেকটি এগিয়ে গিয়েছে। এ দেখো কিছুটা এরকম এল প্যাটার্ন করে কিন্তু স্ট্রাকচারগুলি এখানে জয়েন্ট করা হয়েছে, প্রত্যেকটি এরকম বাটামে, ঠিক আছে, এরকম ভাবে ঠিক। এবং ডিজাইনটি সম্পূর্ণ এরকম হতে চলেছে, কিছুটা বাটামেরটা, এবং মিডিল অংশে এরকম কিছুটা রয়েছে, ঠিক আছে। আরো স্ট্রাকচার ওইদিকে রয়েছে, তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে সম্পূর্ণ বাউন্ডারিটা একবার দেখিয়ে নিই। এ দেখো এতখানি বাউন্ডারি নিয়ে পুরোটাই কিন্তু থিমের কাজ হবে, ঠিক আছে। অনেকটি দেখাতে পারছি, মানে দূর থেকে মনে হতে পারে যে ছোট থিম, কিন্তু নয়, কাজ কিন্তু অনেকটাই বেশি হতে চলেছে। বাইরের কাজটি তোমাদের আমি দেখালাম, এবার একেবারে ভেতরের অংশে গিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো বাইরে কিন্তু এই অংশে বাটামের কাজগুলো আর কি চলছে, মাপ অনুপাতে কেটে তারপরে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবার চলো ভিতরের অংশে দেখি কাজ। এই দেখো এখানে কিন্তু বিরাট আকার আর কি স্ট্রাকচারগুলি মূলত রাখা রয়েছে, এবং এই যে এল প্যাটার্নগুলো এই অংশে, এবং বাটাম কিন্তু অনেক অংশেই দেখতে পাচ্ছি ইউজ করা হয়ে গিয়েছে, এবং উপরে কিন্তু এরকম রাউন্ডের ডিজাইন রয়েছে, ঠিক আছে। এই দেখো এই পাশেও কিন্তু ইউজ করা হয়ে গেছে, সম্পূর্ণটাই কিন্তু বাটামের কাজ, ঠিক আছে। দূর থেকে মনে হতে পারে যে বাঁশের চটা, কিন্তু নয়, সম্পূর্ণটাই আর কি কাঠের যে বাটাম সেগুলোরই ইউজ করা হয়েছে। এবং নিচের অংশে যে আর কি প্লাইবোর্ডগুলো ইউজ করা হবে, মানে তোমরা যে প্রবেশ করবে সেগুলোর প্লাইবোর্ড কিন্তু এনে রাখা রয়েছে। এবং এই অংশে দেখাতেই পারছি যে স্টেজটি যে মানে মা যেখানে আর কি বিরাজ করবেন, সেই অংশটি কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে, এবং ছোট ছোট যে বাটামের কাজ সেই বাটামগুলো কিন্তু এনে এই অংশে রাখা রয়েছে, ঠিক আছে। তো অল ওভার কিন্তু কাজ অনেকটা এগিয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। বর্তমানে আমি একেবারে চলে আসলাম কল্যাণী রথতলা পূজা মণ্ডপ প্রাঙ্গণে। তো দেখাতেই পারছি দূর থেকে যে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা দূরেই মানে দ্রুত গতিতেই এগিয়ে গিয়েছে। তো চলো একেবারে সামনে গিয়ে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্যান্ডেলের কাজটি তুলে ধরছি। তো এখন কিন্তু একেবারে ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একদম সামনেটাতে। দেখো জাস্ট মানে আমি এসছিলাম তাও অনেক দিন আগে, তাও মাসখানেক হবে, তার বেশি ছাড়া কম না। দেখো কাজ কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে, এবং বাইরের অংশের যে আর কি চূড়ার যে অংশ সেই অংশ পর্যন্ত কাজ পুরোটাই হয়ে গেছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে বাটামগুলির সম্পূর্ণ কাজ কিন্তু এই অংশে করা হচ্ছে এবং করে রাখা রয়েছে। দেখো কাকা কিন্তু এখানে কাজ করছে অলরেডি, ঠিক আছে। এরকম স্ট্রাকচারগুলি মূলত এবার ইউজ করা হচ্ছে প্যান্ডেলের কাজে। দেখো প্রচুর হিউজ পরিমাণে কিন্তু বাটামগুলি এখানে রাখা রয়েছে, এবং সেই সঙ্গে এই অংশেও দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনগুলি। এ দেখো, ঠিক আছে, এরকম কিছুটা কাজ রয়েছে এবার বাটামের। সেই সঙ্গে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এবার যে প্যান্ডেলটি হচ্ছে অনুকরণে, এই যে ঠিক তার ব্যানারটি এই অংশে কিন্তু দেওয়া রয়েছে, এরকম সম্পূর্ণটা আর কি হতে চলেছে প্যান্ডেলটি। এবং এই অংশে কিন্তু লেখা রয়েছে বালা ডেকোরেটার্স, হচ্ছে মনোজ বালা, ঠিক আছে। পুরো ব্যানারটি এখানে তুলে ধরা রয়েছে, এবং চলো একেবারে প্যান্ডেলের সম্পূর্ণ কাজটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্যান্ডেলের প্রবেশের আগে বাইরের সম্পূর্ণ আর কি স্ট্রাকচার এবং বাঁশের আর কি ধাপগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো এরকম ভাবে কিন্তু কাজ সম্পূর্ণ আর কি বাইরের অংশটি করা হয়েছে, এবং এর উপর দিয়ে কিন্তু এই বিভিন্ন আর কি এরকম স্ট্রাকচারগুলি মূলত ব্যবহার করা হবে। তোমাদেরকে দেখালাম যে এই অংশে সম্পূর্ণটা আর কি রাখা রয়েছে। তো এরকম ভাবে কিন্তু কাজগুলি সম্পূর্ণটা এগোচ্ছে, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। চলো এবার ভেতরের অংশে যাওয়া যাক। ভেতরের অংশের গেট আমরা জানি প্রতিবারই এরকম সাইড দিয়ে করা হয়,
তো চলো যাওয়া যাক। এরকমই কিন্তু প্রতিবার করা হয়, সাইড থেকে এন্ট্রি গেট এরকম কিছুটা রয়েছে, এইভাবে তোমরা এন্ট্রি করে এরকম ভাবে যাবে, ঠিক আছে। তো ভেতরকার বাসের কাজগুলো শুধু দেখো, মানে হিউজ, মানে হাজার হাজার বাসের কিন্তু এখানে মানে রয়েছে, দেখো স্ট্রাকচারগুলি। এবার ধীরে ধীরে ভেতর অংশে একেবারে প্রবেশ করব, এবং এই অংশে কিন্তু আসলে দেখতে পাচ্ছি নিচের যে প্লাইয়ের যে পাটাতন সেগুলো কিন্তু অলরেডি পাতা হয়ে গিয়েছে, এবং অনেক অংশে আর কি কাজ এখনো রয়েছে বাকি, যেগুলো আর কি ফাইনাল টাচ বলা হয়, ঠিক আছে। এবং ভেতরের অংশে কিন্তু বাটামের কাজ অলরেডি অনেকটাই হয়ে গেছে। এই দেখো বাস মূলত এখন টানানো রয়েছে, ঠিক আছে। তো তার সম্পূর্ণ বাটামের ডিজাইনগুলি তোমাদেরকে আমি দেখাই, এরকম কিছুটা রয়েছে, মানে চূড়ার মতো ডিজাইন রয়েছে, উপরটা পুরোটা আর কি গম্বুজ মতো, এবং ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি করা হয়েছে। এ দেখো বিট রয়েছে কিন্তু এসব জায়গায়, এরকম গোলাকার হতে চলেছে মধ্যাহ্ন, মানে একদম পুরো মাঝামাঝি অংশটা, এবং এই পাশটা সম্পূর্ণটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজ অলরেডি হয়ে গিয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মূলত এখন চলছে প্যান্ডেলের ভেতরের অংশে ফোমের বিভিন্ন ডিজাইনের কাজ, ঠিক আছে। এ দেখো এরকম কিছুটা ডিজাইন এবার থাকতে চলেছে 2025-এ স্বামীনারায়ণ মন্দিরে একেবারে মানে ভেতর ভাগে, সেই ডিজাইনটি আর কি দাদা এখন করছে অলরেডি। এই অংশে তোমাদেরকে দেখাতে পারছি হিউজ পরিমাণ কিন্তু এখানে যে পিচ বোর্ড সেগুলো কিন্তু রাখা রয়েছে, এ দেখো, ঠিক আছে। এইগুলোর কিন্তু কাজ আর কি যে বাটামের কাজ তার উপর থেকে কিন্তু এগুলোর কাজ মূলত করা হবে, বিভিন্ন ডিজাইনগুলো। এবং এই অংশটাতে কিন্তু যে মা যে বিরাজ করবেন সেই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণ আর কি প্লাইবোর্ড এবং কাঠ কিন্তু ফিট করা হয়ে গিয়েছে, সেটা কিন্তু একদম পুরো রেডি, এবং এর উপরি অংশে এখন মূলত কাজটা চলছে। এই দেখো এখানে ডিজাইনটি মূলত এরকম থাকতে চলেছে এবার, এবং মা যে বিরাজ করবেন তার পাশেই কিন্তু এরকম ফাইবারের যে কাজ আর কি, গম্বুজ আকৃতি যে চূড়াগুলি বিভিন্ন অংশে আর কি ব্যবহার করা হবে, এই যে গোল্ডেন গোল্ডেন কালার দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু ইউজ করা হবে। মূলত চলে আসলাম একেবারে প্যান্ডেলের পেছনি ভাগটায়, এবং এখানে দেখতে পাচ্ছি যে ফাইবার কাস্টিংয়ের বিভিন্ন যে আর কি চূড়ার অংশ সেগুলো কিন্তু এইখানে লোড করে রাখা রয়েছে। এগুলোর পর মূলত এখানে আর কি বাটামের ইউজ করে সম্পূর্ণটা আর কি রেডি করা হবে, এবং উপর থেকে সোনালি রং করা হবে। এবং এই অংশে দেখাতে পাচ্ছি এরকম কিছুটা পিলারের ডিজাইন দেখতে পারবে এবার, ঠিক আছে। এবং সেই সঙ্গে এরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা মূলত গৌড় অথবা নিতাই এরকম হবে, সেরকম কিন্তু স্ট্রাকচার তুলে ধরা রয়েছে, সম্পূর্ণটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এরকম পুরোটা আর কি থাকতে চলেছে, খুবই সুন্দর কিন্তু এটি করা হয়েছে, দেখতেই পারছো নিখুঁত কাজ ফাইবার কাস্টিং এর, অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। এরকম দেখো ধুতির কোচা কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। একদম প্যান্ডেলের সাইডে চলে আসলাম, প্যান্ডেলের সাইডে যে আর কি ধাপ ধাপ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম 7টা কি 8টা আর কি এরকম স্টেপ আছে এখানে, সে বাসের স্ট্রাকচারগুলি আগের অংশে তোমাদের আমি দেখিয়েছিলাম, সেগুলি কিন্তু এরকমভাবে কিন্তু বাটাম দিয়ে সাজানো হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরকমভাবে এই অংশেও কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন কাজ করা হবে, এবং ওই দিকটাতে দেখলাম যে বিভিন্ন ফাইবার কাস্টিংয়ের কাজ সেগুলো কিন্তু মূলত এই অংশে ব্যবহার করা হবে, এবং খুবই সুন্দর একটি রূপ দিতে চলেছে এবার স্বামীনারায়ণ মন্দির, ঠিক আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে কল্যাণীর টপ 3 প্যান্ডেল যেগুলি রয়েছে সেগুলি তুলে ধরলাম। তো তোমাদের এই 3টি প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটি সবথেকে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।